তাহলে স্যার আমরা 20 নম্বর প্রবলেমটা দেখব। 20 আমরা এখন 20 নম্বর অঙ্কটা দেখব। তো 20 কি বলছে স্যার, একটি অবতল দর্পণে দেখো ফার্স্টেই বলছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। তাহলে স্যার বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ আর সমান কত দিচ্ছে স্যার, 50 সেন্টিমিটার দেওয়া। স্যার বক্রতার ব্যাসার্ধ থাকলে আগে আমরা এফ বের করে নিই। এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। তাহলে এফ সমান হচ্ছে 50/2। তাহলে এফ সমান 25 সেন্টিমিটার। এই এরপরে বলছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। স্যার 15 সেন্টিমিটার দূরত্ব না, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য। 15 সেন্টিমিটার আমি একটু দেখাই। এইটা একটা অবতল দর্পণ, এইটা স্যার মেরু পি, ধরো এটা ফোকাস এফ। আচ্ছা, এখন বলছে যে ফোকাস দূরত্ব কত, 25 সেন্টিমিটার। তাহলে এতটুকু হয়েছে স্যার 25 সেন্টিমিটার। এই যে এফ এর মান 25 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। এখন বলছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা মোবাইল ফোনকে, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল ফোনকে দর্পণটির মেরু থেকে, এই যে মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। স্যার মেরু থেকে 30 সেন্টিমিটার কি 25-এর বাইরে? তাহলে ধরো এতটুকু আমরা ধরে নিলাম এই জায়গাটা 5 সেন্টিমিটার। এই যে এতটুকু 5 সেন্টিমিটার, এতটুকু কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 30 সেন্টিমিটার, এই যে এই পর্যন্ত 30 সেন্টিমিটার। স্যার বলছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, এই 15 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়েছে এইটারে বলতেছে দৈর্ঘ্য। এই যে এইটা 15 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দ্যাট মিনস এটা এল। এল কি, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। স্যার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য হাইট বলতেছে বা উচ্চতা হইতেছে 15 সেন্টিমিটার। আর যেটা কিনা এই লক্ষ্য বস্তুটা মেরু থেকে কতটুকু দূরে, মেরু থেকে বলতেছে ওরা 30 সেন্টিমিটার দূরে। তার মানে এই দূরত্বটা স্যার ইউ এর মান 30 সেন্টিমিটার। বুঝা গেছে কিনা দেখো, এইটা একটা অবতল দর্পণ, এইটা একটা লক্ষ্য বস্তু, মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ এর মান 30 সেন্টিমিটার, আর এই লক্ষ্য বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য যেটা কিনা এল এর মান 15 সেন্টিমিটার। এই দুটা মান দেওয়া আছে, আমরা একটু লিখি। তাহলে স্যার 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এল লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য যেটা কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, আর লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ সমান কত, 30 সেন্টিমিটার। এই দুটা জিনিস আশা করি বোঝা গেছে। একটা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনটা, এই হাইটটা যেটা কিনা এল লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য সেটা কত, 15 সেন্টিমিটার। আর মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব যেটা কিনা 30 সেন্টিমিটার, দূরত্ব হইতেছে ইউ, ইউ এর মান 30, এল এর মান 15। এখন গতে কি বলছে, মোবাইলটির বিম্বের দূরত্ব যদি বলতো তাহলে ভি এর মান জানতে চাইতো। এখানে বলছে মোবাইলটির যে বিম্ব হবে সেই বিম্বের দৈর্ঘ্য। ধরো কথার কথা বিম্বটা এটা হয়েছে, এটাই হইতেছে আমার বিম্ব, ঠিক আছে। এই বিম্বের দূরত্ব যদি জানতে চাইতো তাহলে এই ভি এর মান বের করতাম, ভি এর মান বের করতাম। কিন্তু জানতে চাইছে বিম্বের উচ্চতা বা বিম্বের দৈর্ঘ্য, তাহলে বিম্বের দৈর্ঘ্য হইতেছে স্যার এল প্রাইম। আবার বলতেছি বিম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হইতেছে এল প্রাইম। তাহলে আমার এখানে বলছে মোবাইলটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে দৈর্ঘ্য হইতেছে কত স্যার, এল প্রাইমের মানটা জানতে চাইছে। তো স্যার এল প্রাইমের মান আমরা কিভাবে বের করব, এল প্রাইম যেহেতু জানতে চাইছে, তো আমরা ফার্স্টে স্যার এই যে এই সূত্র বসাই, 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u এর মান দেখি আছে 30 আছে, প্লাস 1/v এর মানটা নাই সমান 1/f এর মানটা আছে স্যার, এই যে f এর মান 25। এই তাহলে 1/v সমান 1/25 মাইনাস 1/30, তাহলে 1/v সমান 25 ইনভার্স মাইনাস 30 ইনভার্স 1/150, তাহলে ভি সমান 150 সেন্টিমিটার। ভির মান কত স্যার, 150 সেন্টিমিটার। আমরা ভি পর্যন্ত আসছি, আমরা এল প্রাইমের কাছে যাব। তো স্যার আমরা বিবর্ধনটা বের করি, এম সমান মাইনাস ভি বাই ইউ, তাহলে এম সমান মাইনাস ভি এর মান কত স্যার, 150, আর ইউ এর মান কত, ইউ এর মান 30, তাহলে এম এর মান যেটা আসে মাইনাস 150/30 আসে স্যার 5 মাইনাস 5।
তাহলে এম এর মান কত -5, এম এর মান কত -5। এল প্রাইমের মান বের করতে বলছে, বিম্বের দৈর্ঘ্য। তাহলে এল প্রাইমের মান বের করবা। আর এল এর মান কত স্যার? এল এর মান এই যে স্যার, এল এর মান দেওয়া আছে 15, এই যে এল এর মান 15 দেওয়া আছে, এই যে 15। আচ্ছা, অবশ্যই এই যে এম এর এখানে মডুলাস দিব, কারণ উচ্চতা দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হবে না, এই কারণে মডুলাস দিতেই হবে। তাহলে হইতেছে স্যার 5 সমান সমান এল প্রাইম বাই 15। তাহলে এল প্রাইম সমান সমান 5 ইন্টু 15, তাহলে এল প্রাইম সমান সমান 5 15 75 সেন্টিমিটার। এই তাহলে স্যার উদ্দীপকে উল্লিখিত স্থানে মোবাইলটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য হইতেছে 75 সেন্টিমিটার। বিম্বের দৈর্ঘ্য কত স্যার? 75 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটা যদি আরেকবার একটু বলি, আমারে বলছে বিম্বের দৈর্ঘ্য। তাহলে এই যে বিম্বের দৈর্ঘ্য বের করার জন্য স্যার এই সূত্রই তো বসাইতে পারতাম, এম সমান সমান এল প্রাইম বাই এন। কারণ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। এই যে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এই সূত্র দিয়ে বিম্বের দৈর্ঘ্য এল প্রাইমের মান বের করতে পারতাম যদি এল এর মান দেওয়া আছে, এই যে এল এর মান 15 সেন্টিমিটার, এম এর মান দেওয়া থাকে, এম এর মান দেওয়া নাই, যার কারণে আমি এই সূত্র বসাইছি। এই সূত্র দিয়ে আমি এম বের করতে পারলে তো এখানে এম বসাইতে পারবো। এই সূত্র দিয়ে এম বের করতে গেলে ভি আর ইউ লাগে। এই প্রশ্নটার মধ্যে ইউ দেওয়া ছিল, কিন্তু এই জায়গাটায় ভি দেওয়া ছিল না। এই ভি এর জন্যই আমি আবার এই যে এই সূত্র দিয়ে শুরু করছি, 1/u + 1/v = 1/f। ইউ এর মান প্রশ্নে দেওয়া ছিল 30, এই যে ইউ এর মান 30 বসাইছি, ভি এর মানটা বের করব, এফ এর মান আর থেকে এফ এর মান বের করছি 25। তাহলে ইউ এর মান আর এফ এর মান বসায়া আমরা ভি এর মান বের করছি। এই ভি এর মান আর ইউ এর মান দিয়া, ভি আর ইউ দিয়ে আমরা এম বের করছি। এই এম এর মান আর এই এল এর মান দিয়ে ফাইনালি আমরা স্যার এল প্রাইমের মান বের করছি। ঘতে বলছে মোবাইলটি কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। স্যার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা বিম্বের দৈর্ঘ্য, তা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান, এরকম একটা কথা বলছে। মোবাইলটির এমন একটা অবস্থানে রাখলে, অবতল দর্পণে 6টা রশ্মিচিত্রের মধ্যে কোন অবস্থানে বস্তুটা রাখলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এটা হইতেছে অবতল দর্পণে 3 নং রশ্মিচিত্র। অবতল দর্পণে কয় নং স্যার? 3 নং রশ্মিচিত্র। 3 নং রশ্মিচিত্র। অর্থাৎ লক্ষ্যবস্তু কই রাখতে হবে? লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু কই রাখতে হবে স্যার? বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু কই রাখতে হবে? বক্রতার কেন্দ্রে। তাহলে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে রাখলেই লক্ষ্যবস্তুর উচ্চতা আর বিম্বের উচ্চতা এই দুটা সমান হবে এবং দূরত্বও সমান হবে। তাহলে এটা অবতল দর্পণে 3 নং রশ্মিচিত্র দিলেই হবে। হয় এখান থেকে যদি মনে পড়ে তাহলে আঁকবা, আর নাহলে থিওরির ক্লাসে 3 নাম্বার রশ্মিচিত্রের ব্যাখ্যা সম্পূর্ণ দেওয়া আছে।